पुष्पा पुष्पा करण जौहर बाहुबली शाहरुख खान केजीएफ पुष्पा बॉलीवुड कुछ कुछ होता है हॉलीवुड এগুলো হচ্ছে তেলুগু মুভি টলিউড দ্য ডিরেক্টর অফ বলিউড আমি হচ্ছি ট্রু লাভার শাহরুখ খান ইজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন ইন দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড ওখানে আবার ছিল করণ জৌহর নাম শুনেছেন আপনারা করণ জৌহরের দ্য ডিরেক্টর অফ বলিউড এটার একটা ফেমাস ডিরেক্টরের নাম হচ্ছে করণ জৌহর এই যে আপনারা মাঝে মাঝে মুভির নাম শুনেন কুছ কুছ হোতা হ্যায় তারপরে আরো আরো যে সমস্ত ফেমাস মুভি আছে এই করণ জৌহর হচ্ছে এই সমস্ত মুভির ডিরেক্টর শাহরুখ খান নাম শুনেন আপনারা নাম শুনেন নাই শাহরুখ খান in terms of famosity name and fame and acting Shahrukh Khan is the most successful person in the eyes of the world সুখ্যাতির দিক থেকে অ্যাক্টিং এর দিক থেকে অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি কথা ঠিক কিনা শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি কথা ঠিক কিনা স্পেশালি আমি কিছু মুভির নাম বলছি এখন একটা বের হয়েছে পুষ্পা ঠিক কিনা বলেন পুষ্পা আছে বাহুবলী আছে ইভেন কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আছে না নাই এই বলিউড হলিউড টলিউড পুষ্পা এই মুভিগুলো তারা তুমি কি দেখোনি বলে পুষ্পা বের হয়েছে আছে না না হ্যাঁ লিংক দে দোস্ত লিংক কোথায় আমি দেখতে পাচ্ছি এখন একটা মুভি বের হয়েছে পুষ্পা নাম ঠিক কিনা এগুলো হচ্ছে তেলুগু মুভি ইভেন এই সমস্ত হলিউড আর বলিউড মুভি তুমি প্রেম বোঝো না আমার কাছে আসো আমি হচ্ছি ট্রু লাভার আপনাকে বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা রাগটা করছেন আপনারা আমি কি একটা কথা অবাস্তব বলেছি কথা কোন বলছি আমি বলি এখানে আছি বলেই বাংলাদেশ টিকে আছে এটাই টিকে আছে বাংলাদেশ কারণ একটা হুজুর তো থাকতে হবে যে যুবকদেরকে বুঝবে যুবকের সমস্যা বুঝবে ঠিক কিনা বলেন বুঝতে হবে যুবকের সমস্যা এজন্য আমি নিয়ত করেছি কে রাজি হবে কে নারাজ হবে দেখার সময় নাই আমাকে সেই কথা বলতে হবে যেটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হয় Name and acting Shahrukh Khan is the most successful person in the eyes of the world সুখ্যাতির দিক থেকে অ্যাক্টিং এর দিক থেকে অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি কথা ঠিক কিনা টলিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে রিসেন্টলি ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে টলিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না বাট আমাকে একজন বলল হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক বাই দ্য ওয়ে সে আমাকে বলল হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন এই মুভিটিতে বিশেষ করে যেই বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং সুবহানাল্লাহ পড়েন হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা উদারতা কেয়ারফুলতা একে অপরকে বোঝা এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে বাংলাদেশের 95% কাপলদের এই একই পেইন এই একই প্রবলেম এই একই কেস তাদের চিল্লায় বলেন ঠিক কিনা একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো কেমিস্ট্রি নেই কোনো রেসপেক্ট নেই একে অপরকে বুঝতে চায় না প্রত্যেকটি রিলেশনশিপ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে আদারওয়াইজ নট পসিবল শাকিব খান এই মুভিতে যে ক্যারেক্টারে অভিনয় করেছে দুলুমিয়া ও ফাতেমার কেমিস্ট্রিকে এই মুভিতে পরিচালক অনন্য মামুন যেভাবে প্রেজেন্ট করেছে নভেম্বর 15 মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ 15 নভেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে আই ডোন্ট কেয়ার বাট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে শাকিব খান প্লেয়ার দ্য ক্যারেক্টার ইন দিস মুভি শাকিব খান এই মুভিতে যে ক্যারেক্টারে অভিনয় করেছে দুলুমিয়া হিজ ওয়াইফ ইজ ফাতেমা দুলুমিয়া ও ফাতেমার কেমিস্ট্রিকে এই মুভিতে পরিচালক অনন্য মামুন যেভাবে প্রেজেন্ট করেছে ফর অল দ্য কাপলস অফ বাংলাদেশ obviously is very very most important point a model of love বাংলাদেশের সকল কাপলদের জন্য এটি একটি ভেরি ইম্পর্টেন্ট টপিক
ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। দুলুমিয়ার মতো বউকে ভালোবাসার দরকার আছে না নাই? সো আই এম এ মেসেজ এক্সপোর্ট। বাংলাদেশের সকল কাপলদের জন্য আমি একটি মেসেজ এক্সপোর্ট করছি। দুলুমিয়ার মতো ওয়াইফকে কেয়ার করো, ওয়াইফকে ভালোবাসো, রেসপেক্ট করো। দুলুমিয়ার মতো কেয়ার বয় হতে পারলে সংসারটাকে সুখীময় করে দেবে একজন। তিনি কে?